অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, বাজেটের মধ্যে গেমিং চিপসেট আর সর্বোচ্চ 16 জিবি র্যামের সাপোর্টের সাথে ইনফিনিক্স তাদের হট 50 প্রো স্মার্টফোনটাকে গ্লোবালি অফিসিয়াল ভাবে শুধুমাত্র 15,000-এর মধ্যে লঞ্চ করে দিয়েছে। সো গাইস, আসলে কি এই ফোনটা ভালো হবে আমাদের জন্য? তাছাড়া বাংলাদেশে বা কেমন প্রাইসে পাওয়া যাবে, সবকিছু সম্পর্কে জানতে লাইক আর সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। ইনফিনিক্স হট 50 প্রো স্মার্টফোনটা এবার আর আইফোন অথবা স্যামসাং কে কপি করে তৈরি করেনি ইনফিনিক্স। তাদের নিজস্ব ডিজাইন ল্যাঙ্গুয়েজের সাথেই ইনফিনিক্স হট 50 সিরিজের অন্য দুইটা ফোনের মতোই ডিজাইন রাখা হয়েছে 50 প্রো স্মার্টফোনটায়। 190 গ্রাম ওজনের সাথে আসা এই ডিভাইসটার পেছনে আর সাইডের ফ্রেমটা পুরোপুরি প্লাস্টিক বিল্ডের। তবে এখানে ফ্রন্টে থাকছে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, তাও আবার 120 হার্জের। 6.78 ইঞ্চি সাইজের হিউজ আকৃতির এই ডিসপ্লেটাতে ফুল এইচডি প্লাস রেজুলেশনকেও দিয়ে দিয়েছে ইনফিনিক্স। তো আর কি লাগে ভাই, বাজেট ক্যাটাগরিতে ইনফিনিক্স যে কাজটি করে দেখিয়েছে সেটা আর কেউই করতে পারবে না। এবং ডিসপ্লেগত ফিচার হিসেবে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারটাও পাওয়া যাবে এখানে। থাকছে সর্বোচ্চ 1800 নিটসের পিক ব্রাইটনেস। তো টুকটাক গেম খেলা অথবা ভিডিও আর রিলস দেখার ক্ষেত্রে এই ডিসপ্লেটা আসলে সবচেয়ে ভালো হবে। অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 15 এর আপডেট পেয়ে যাবে। তবে ইনফিনিক্স এর ইউআইতে কিছুটা পুরনো ভাব রয়েছে, সেটাকে অবশ্যই নতুন করা উচিত। আশা করা যায় অ্যান্ড্রয়েড 15 এর মাধ্যমে আরো নতুন ফিচার এবং নতুন ইউআই ডিজাইনকে নিয়ে আসবে ইনফিনিক্স। মিডিয়াটেক হেলিও G99 এর সামান্য একটা আপগ্রেড ভার্সন হেলিও G100 এটাকে ইউজ করা হয়েছে। সো নাম শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন এটা একটা 4G চিপসেট, যেটা কিনা 6 ন্যানোমিটার নডে তৈরি করা। আর এখান থেকে হালকা পাতলা গেমিং এর এক্সপিরিয়েন্স আপনারা পেতে পারেন। মানে পাবজি গেমটা টেনে টুনে 40 FPS টা মেনটেন করতে পারবে। আর ফ্রি ফায়ার লাভাররা ইজিলি এই ফোনটা দিয়ে ফ্রি ফায়ার খেলতে পারবেন মিডিয়াম থেকে হাই গ্রাফিক্সে। তাছাড়া রেগুলার টাস্ক গুলো করার ক্ষেত্রে এই ফোনটা পারফেক্ট হবে বাজেট অনুযায়ী, বিকজ এখানে 8 জিবি র্যাম রয়েছে। তো আপনারা ব্যাকগ্রাউন্ডে 5-6টা অ্যাপ ইজিলি রেখে ইউজ করতে পারবেন। তাছাড়া 8 জিবি র্যামের সাথে আরো 8 জিবি র্যামকে ইউজ করে মনে মনে 16 জিবি র্যামকে ইউজ করা পসিবল ইনফিনিক্স হট 50 প্রোতে। থাকছে দুইটা 4G সিমের সাথে একটা এসডি কার্ডকে 1000 জিবি পর্যন্ত ইউজ করার সুবিধা। পেছনে ট্রিপল ক্যামেরা কাটআউট দেখে আপনি আবার খুশি হবেন না, বিকজ ইনফিনিক্স আর টেকনো সব সময় বোকা বানায় আমাদের। 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সরই কাছে আসবে এখানে, আর 2 মেগাপিক্সেলের ডেপ ক্যামেরা সেন্সরটা পোর্ট্রেট মোডে হালকা পাতলা কাজ করে দেবে। 8 মেগাপিক্সেলের সেলফির সাথে আসা ইনফিনিক্স হট 50 প্রো স্মার্টফোনের যদি একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতো তাহলে আরো ভালো হতো, কিন্তু তারা খুব কম প্রাইসে ভালো স্পেসিফিকেশন দিতে গিয়ে ক্যামেরা সেগমেন্টে কিছুটা হলেও কস্ট কাটিং করে থাকে। আর না হয় 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে আসা এই সিরিজের আগের ফোনগুলোর তুলনায় এই ফোনটার সেলফি ক্যামেরাটা কিছুটা দুর্বল। তবে হ্যাঁ, 2K ভিডিও রেকর্ডিং এর অপশনটা থাকলেও সেটা হয়তো অতটা ভালো লাগবে না আপনাদের, বিকজ 1080p রেজুলেশনে 60 fps এ ভিডিও করে সবচেয়ে বেশি স্মুথ লাগে। আর কিছুটা স্টেবল ভিডিও শুট করা যায় ফুল এইচডি রেজুলেশনে। ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইটের সাপোর্ট পাওয়া যাবে ফোনটার পেছনে আর সামনে। এবং এই পুরো পাওয়ার হাউসটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিডকে দিয়ে দিয়েছে ইনফিনিক্স। তাই 1 ঘন্টা 10 মিনিটে ফোনটাকে ফুললি চার্জ করে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ টেনে টুনে পাওয়া যাবে। তাছাড়া বাইপাস চার্জিং এর ফিচারও এবার দিয়ে দেওয়া হয়েছে এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনটায়। এক্সট্রা ফিচার হিসেবে থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার, 3.5mm হেডফোন জ্যাকের গর্ত, ব্লুটুথ 5.4। তাছাড়া অ্যামোলেড ডিসপ্লে থাকায় আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাকেও মিস করবেন না আপনারা। থাকছে টুকটাক কিছু সেন্সর। সো গাইস, গ্লোবাল মার্কেটে এই ডিভাইসটার 128GB ভেরিয়েন্টটা 15,000 টাকার আশেপাশে পাওয়া যায়, কিন্তু বাংলাদেশের মার্কেটে যেহেতু ভ্যাট ট্যাক্স এর পরিমাণ বেশি, তাই 18 থেকে 20,000 টাকায় ইনফিনিক্স হট 50 প্রো স্মার্টফোনটার বেস ভেরিয়েন্টকে আমরা পেয়ে যেতে পারি। সো এই বাজেটে অফিসিয়াল ফোন হিসেবে হয়তো এটা মোটামুটি ভালোই একটা জায়গা তৈরি করতে পারবে। রিজন হচ্ছে গিয়ে এর ডিসপ্লেটা জোস, এর পারফরমেন্সটাও মোটামুটি ভালো, আর ব্যাটারি ব্যাকআপ তার সাথে অন্যান্য সকল ফিচারও ভালো। শুধুমাত্র ক্যামেরা সেগমেন্টে কিছুটা দুর্বল ইনফিনিক্স হট 50 প্রো। তো আগামী মাস থেকে হয়তো এই ডিভাইসটা আমরা বাংলাদেশের অলিতে গলিতে পেয়ে যাব।